বদ্দার হাটই তো, বদ্দার হাট না? এই সেই 200 টাকার সবুজ শাক। আচ্ছা, মাশরুম দেওয়া শাক। 250 টাকার রূপচাঁদা ফ্রাই। এইটা চিংড়ি দো পেঁয়াজা ঘন ডাল। কয় টাকা এটা? চিংড়ি শুটকি কত? 120 টাকা। করলা ভাজি। টমেটো ভর্তা কত করে এটা? এইটার জন্যই আসছি আপনাদের এই জায়গায়। আমি লইট্টা ফ্রাই নিব। কোরালটা কিরকম এটা? কালা ভুনা, তেলটা বেশি ভাই। দেখেন ফ্রাইটা সুন্দর হয়েছে, দেখেন, দেখছেন? ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি চিটাগাং বদ্দার হাট। বদ্দার হাটই তো, বদ্দার হাট না? হ্যাঁ, বদ্দার হাট। বদ্দার হাটে কাশবন দ্বিতীয় তলা। এইখানে মূলত আজকে আমরা আসছি কালা ভুনা, এটা নাকি এখানে খুব ভালো হয়। তারপর আমি ঠিকঠাক লইট্টা ফ্রাই খুঁজতেছিলাম, যেটা কক্সবাজারের স্টাইলের লইট্টা ফ্রাই, সেটাও নাকি এখানে খুব ভালো হয়। এবং আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কক্সবাজার স্টাইলের ভর্তা, সেটাও এখানে ভালো হয়। হ্যাঁ, তো আমরা ওইগুলা খাবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন সাদা ভাতের সঙ্গে সাদা ভাত চিনি গুঁড়া চালের। জি 80 টাকা কি পার পার্সন না পার প্লেট? জি এটা হচ্ছে পার পার্সন। পার পার্সন। আচ্ছা, বিরিয়ানি টিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি। আচ্ছা, আপনাদের বিফ কালা ভুনা আছে? বিফ কালো ভুনা 380 টাকা একটা। বিফ কালো ভুনা নিব। লইটা ফ্রাই এটা 220 টাকা একটা। লইটা ফ্রাই নিব। পাবদা মাছ আছে, তারপরে হ্যাঁ কোরালটা আছে। কোরাল কত? 300 টাকা করে। কোরাল দেন একটা। চিংড়ি দো পেঁয়াজা এটা 350। 6 পিস থাকবে বড়। বাগদা চিংড়ি 6 পিস দেন। এটা একটা দেন 350। পমফ্রেট আছে, রূপচাঁদা আর কি। কত করে এটা? 250 আর 350। এখন 250 টাকারটা অ্যাভেলেবেল, তাহলে 250 টাকার একটা দেন। এটা তো ফ্রাই দিবেন নাকি? না কোনটা ভালো হবে খাইতে? ফ্রাইটা বেটার হবে। আচ্ছা, তাহলে ফ্রাইটা দেন। পটেটো ভর্তা, হ্যাঁ, বেগুন ভর্তা। বেগুন হবে, পটেটো হবে, চিংড়ি শুটকি হবে, আর লাল শাক হবে। গ্রিন শাক। গ্রিন শাক কত করে? গ্রিন শাক 200 টাকা। আচ্ছা, 300 টাকায় শাক আমাদের কি খাওয়া উচিত? 200 টাকা। 200 টাকা খেয়ে দেখি না। দেন। আর কি আছে? ডাল আছে সাথে? ডাল দেন। এগুলা কতক্ষণ লাগবে? 20 মিনিট। আচ্ছা, নিয়ে আসেন, নিয়ে আসেন। আচ্ছা, এছাড়াও এখানে এই যে ইন্ডিয়ান চাইনিজ কুইজিন আছে, হ্যাঁ, স্যুপ আছে, নান পরোটা আছে, তন্দুরি আছে, সালাদ আছে, স্টার্টার আছে, গ্রেভি আইটেম আছে। হ্যাঁ, গ্রেভি আইটেম বলতে আপনার এই যে চাইনিজ এবং ইন্ডিয়ান আইটেম, ভেজিটেবল গ্রেভি, নুডলস আছে, ফ্রাইড রাইস। হ্যাঁ, এই তো এগুলো আছে। পুডিং, কাস্টার্ড, ফালুদা, এই তো। তো আমরা বাংলা খাবারই খাই, খাবারটা আসুক তারপর আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে আমাদের খাবার চলে আসছে। এইটা হচ্ছে মিক্স সালাদ, চিনি গুঁড়া চালের ভাত, এই সেই 200 টাকার সবুজ শাক। আচ্ছা, মাশরুম দেওয়া শাক। 250 টাকার রূপচাঁদা ফ্রাই। এইটা চিংড়ি দো পেঁয়াজা। এইটা ঘন ডাল। কয় টাকা এটা? 20 টাকা।
আর চিংড়ি কিন্তু 350। চিংড়ি শুটকি চিংড়ি শুটকি কত? 120 টাকা। 120 টাকা। এটা হচ্ছে করলা ভাজি তিতা করলা ভাজি কত করে এটা? 60 টাকা। 60 টাকা। এটা হচ্ছে টমেটো ভর্তা টমেটো ভর্তা কত করে এটা? 60 টাকা। 60 টাকা। বেগুন ভর্তাটা আছে ভাই? এটা হচ্ছে যে লোকটা ফ্রাইটা লইট্টা ফ্রাই, এইটার জন্যই আসছি আপনাদের এই জায়গায়। এইটা সেই কালাভুনা। কালো ভুনা। ভাই বেগুন ভর্তাটা নাই? সরি, ভর্তাটা টমেটো ভর্তার সাথে বেগুন ভর্তার যে কম্বিনেশন, এইটা আমার একটা ফেভারিট কম্বিনেশন আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগে ভর্তার ক্ষেত্রে টমেটো ভর্তা এবং একটু বেগুন ভর্তা একসাথে নিয়ে মিক্স করে খাওয়া। এটা আমি শিখছি কিন্তু কক্সবাজারে এই খাওয়াটা। এরপরে আমার বাসায় যদি কখনো বেগুন ভর্তা হয়, আমি পাশাপাশি একটু টমেটো ভর্তা করতে বলি। ঠিক আছে, এই হচ্ছে কি আজকের খাওয়া দাওয়ার আয়োজন। কোরাল মাছটা নাই না? আনবেন কোরাল? কোরাল আসুক। দেখেন কেমন লাগছে আমার সামনে এই খাবারগুলো দেখে। এই যে শাক, এইটা নাকি আগে খাইতে হবে। তো একটু ভাত নেই, চিনি গুঁড়া চালের ভাত। বাহ, কক্সবাজার ফিল চলে আসবে পুরো। হ্যাঁ, আমি এই কক্সবাজার, চট্টগ্রাম এইসব অঞ্চলে আইসা ভাত খাইয়া যাওয়ার পরে ঢাকায় ভাত খাইতে আমার একটু কষ্টই হবে। এবার কিন্তু আমরা কক্সবাজার যাই নাই, সো আপনারা কেউ কক্সবাজারের ভিডিওর আশা করে বসে থাকেন না। রোজা আসতেছে সামনে, রোজার ভিডিও দেখবেন। টমেটো ভর্তা নিলাম একটুখানি, এই যে করলা ভাজি আমি নিব, একটু চিংড়ি, আর এখানে আমি লইট্টা ফ্রাই নিব। কি কেমন লাগতেছে আমার প্লেটটা? মনে হচ্ছে না আমি লইট্টা ফ্রাই খাওয়ার জন্যই আসছি? আমি কিন্তু এই লইট্টা ফ্রাই কাউকে দিব না, দিশাতকেও দিব না, জিয়ানকে একটা দিতে পারি। আপনার এই ঢালা দেখা দিশাদ অনেক কষ্ট পাইছে। দিশাতকে আমি কষ্ট দিতে চাই, কারণ একবারই আমি মনে প্রাণে চাই দিশাত কষ্ট পাক। থাক, এখানে জিয়ানের জন্য কয়েকটা টুকরা রাখলাম। আজকে আবার লইট্টা ফ্রাই নাকি নাই, এইটাই লাস্ট। ঠিক আছে, আমাকে বললো যে আপনি আসছেন একবারে শেষ সময়। এই জিয়ান, এগুলো রাখলাম, আমি আর তুমি পরে খাবো মজা করে। হ্যাঁ, আর সাথে এই যে শুকনা মরিচ আছে, দিশাতকে আমরা এই শুকনা মরিচটা দিতে পারি চাইলে। এই যে বাঁকা তারা শুকনা মরিচ। না, বাটি লাগবে না, তুমি এইটা নাও নিলে। ঠিক আছে, আচ্ছা, ওনারা তো আমার উপরে মাইন্ড করবে একটু পরে, এই যে এইখানকার স্টাফ যারা আছেন, কারণ ওনারা আমার এই পর্যন্ত 3বার এসে বলে গেছে, ভাই সবুজ শাক গরম গরম না খাইলে কিন্তু মজা পাবেন না ভাই। এই জন্য আমি সবুজ শাকটা দিয়েই শুরু করতে চাই। মাশরুম দিছে, এটা নাকি এখানে খুব মজা হয়। রেস্টুরেন্টটা বয়স হয়েছে কত, 17 বছর না 18 বছর শুনলাম। দেখি শাকটাক এগুলো আবার আমার একটু কম হজম হয়। হ্যাঁ, বিসমিল্লাহ। সব ভালো, কিন্তু শাকটা প্রপার সেদ্ধ কিন্তু হয় না এইখানে। একটু দাঁতের নিচে পড়তেছে, হাফ ডান হয়েছে মনে হচ্ছে, কিন্তু স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটু আঠালো আঠালো ভাবটা আসছে কোথা থেকে। ঝোল খাই আমি, এইটা রেটিং দিব 9/10 শাক হিসাবে। প্রাইসটা হয়তো একটু বেশি, বাট টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো। আসেন আমরা লইট্টা ফ্রাই খাই।
চিটাগাঙে বসে যদি কক্সবাজারের ফিল নিতে চান তাহলে এখানে আইসেন। এই যে দেখেন, নাই নাই আমার লইটা ফ্রাই নাই, চোর আমার লইটা ফ্রাই নিয়ে গিয়েছে। সরাই রাখতে হবে। আসেন একটু টমেটো ভর্তাটা খাই। দিশাদ একটা লইটা ফ্রাই খায়া নিচে গেল। ও লইটা ফ্রাইয়ের পাগল। এটার মধ্যে টক ভাবটা একটু বেশি, খাইতে ভালো লাগবে। আর জিনিসটা আসলে ওই যে পুরায় হাতে ডলে ভর্তা টর্তা এরকম কিন্তু কিছু না, এটা সুন্দর করে কেটে একটা টমেটোর চাটনি মতো করছে। ভালো হয়েছে, খারাপ না, বাগার দেয়া। আসলে একটু করলা ভাজি খাই। করলার সাথে আলু আছে, এই যে আলু, করলা আলু ভাজি না আছে মোটামুটি, আহামরি কিছু না। আর এই হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, বালা চাও আর কি। এইটা ফ্যান্টাস্টিক। কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনা মরিচ দিয়ে চিংড়ি শুটকিটা ভর্তা করছে, খুব ভালো ভর্তা। ওভারঅল টেস্ট ভালো। এইটা রেগুলার ভাজিটা, করলা ভাজিটা। আর লইটা ফ্রাই মোটামুটি। এইবার আমরা কি খাবো? চিংড়ি দো পেঁয়াজা। চিংড়ি কোনটা নিব? এইটা নিব? এগুলা কি মাথা ছাড়া চিংড়ি? মাথা ছাড়া। গ্রেভিটা দিয়ে একটু মাখাই নিয়ে, এটা চিংড়ির দো পেঁয়াজা বলতেছে। হ্যাঁ, বাগদা চিংড়ি। খোসাটা ফেলে নি। মাথা আছে, মাথাটা ছোট, একেবারে ছোট। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করা, এটা ভালো ব্যাপার। রান্নাও ভালো হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আছে। তেলটা একটু বেশি, ওই দেখেন সাইডে তেল জমছে। ঝালটাও একটু বেশি। আসেন এরপরে আমরা একটু কোরাল খাই। কোরালটা কিরকম? এইটা কি? কোরালের অবস্থা খুব একটা ভালো না। এটা মনে হয় দুপুরের কোরাল, দুপুরে রান্না করা মাছ রাত পর্যন্ত চলে, এরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখি। চলে, কোরালটাও চলে। মাছটা আর একটু ফ্রেশ দরকার ছিল, দুপুরে আসলে মনে হয় আরো ভালো পাওয়া যেত। কোরালের দাম কিন্তু 300, চিংড়ি 350। আমার মনে হয় আপনারা 250 টাকা দিয়ে একটা রূপচাঁদা খাইতে পারেন যদি আপনাদের গ্রেভি পছন্দ না হয়। এই যে রূপচাঁদা ফ্রাইটা সুন্দর হয়েছে, দেখেন, দেখছেন? আমি একটু এখান থেকেই তুলে খাই। উপরে ক্রিস্পি, এই যে এটা ক্রিস্পি,
আর ভেতরে তো রূপচাঁদাই। আলহামদুলিল্লাহ, এটা ট্রাই করতে পারেন। জিজ্ঞেস করে নেবেন যে ফ্রেশ রূপচাঁদা আছে কিনা। যদি বলে যে হ্যাঁ ফ্রেশ রূপচাঁদা আছে, তাইলে 250 টাকার একটা রূপচাঁদা ফ্রাই নিয়ে নেন, ভালো লাগবে। ডাল আছে, কালাভুনা আছে। কালাভুনা তেলটা বেশি ভাই, দেখেন অথেন্টিক কালাভুনায় তেল আর একটু কম থাকে, আর একটু শুকনা থাকে, তাই না? উপরে আবার ধনিয়া পাতা ছিটানো আছে। এইটা কি? পেঁয়াজ, এটা লাগবে। আরেকটা টুকরা নেই। কি আছে জীবনে যদি চিটাগাং আইসা কালাভুনাই না খাইলাম, হ্যাঁ তাইলে আর কি খাইলাম? আমরা কিন্তু শেষ করে দিব ভিডিও, খুব বেশি বড় হবে না। খাবারের আইটেম যা যা ছিল আমরা কম বেশি নিছি, বাংলা আইটেম। একটু গ্রেভি হয়েছে, বাট টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। অথেন্টিক কালাভুনার স্বাদ এটার মধ্যে আছে। তেলটা একটু কমাই নেবেন, তাইলেই হবে। আর কালাভুনা দিয়ে এই ঘন ডালের কম্বিনেশন কিন্তু অস্থির। লাস্টে একটু ঘন ডাল নেবেন। কালাভুনার উপরে ধনিয়া পাতা কেন ছিটানো হয়েছে? গার্নিশ, যদি গার্নিশ হয় তাহলে এই গার্নিশ হওয়ার চেয়ে না হওয়া ভালো। হ্যাঁ, কালাভুনার মধ্যে ধনিয়া পাতা যাবেই না। দুইটার ফ্লেভার দুই রকম। এই দুইটা ফ্লেভার যখন একসাথে এক হয়ে যাবে তখন এটা একটা জগা খিচুড়ি হয়ে যাবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে কালাভুনার উপরে গার্নিশ হিসাবে ধনিয়া পাতা না দিয়ে যদি হালকা একটু পেঁয়াজ বেরেস্তা ছিটাই দেওয়া যায় সেটা দেন, নাইলে দরকার নেই। কালাভুনা নিজেই স্টার, ওরে সাজানো লাগে না। এইবার মনে হচ্ছে আমি কক্সবাজার আসছি। ওই যে সমুদ্রের শব্দ শোনা যায়, এর উপরে দিশাদ আর জিহান দৌড় দিয়ে সমুদ্রে ঝাঁপায় পড়বে। আর বাদ বাকি আপনারা বলবেন এখানকার কাশবনের খাবার কেমন। আচ্ছা, কালাভুনাটা কিন্তু বেশ ভালো ঝাল, এটা আপনাদেরকে একটু বলে রাখি। চিটাগাংয়ের মানুষ জাল খায় বেশি। ঝালটা একটু বেশি, যাক অসুবিধা নেই। ভালো লাগছে আমার কাছে খেয়ে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কাশবনের ওভারঅল খাবার ভালো, আমরা যা যা ছিল সবই দেখাইলাম। তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এখানে আসলে সবুজ শাকটা নিতে পারেন, এরপরে আপনার রূপচাঁদাটা নিতে পারেন, ওনাদের চিংড়ি শুটকি যেটা আছে এইটা নিতে পারেন, এবং ওনাদের কালাভুনা এবং এই যে ডাল, ঘন ডাল, এটা নিতে পারেন। খারাপ লাগবে না। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঈদের পরে আপনারা, মানে রোজায় তো আমরা ঢাকায় থাকবো, ঈদের পরে আমাদেরকে কোন জেলায় আপনারা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টসেই জানাবেন। আর ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।